পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন। পরিবার এমন দাবি করলেও পুলিশ বলছে তারা ধাওয়া দেয়নি, একা একা দৌড়াতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি। বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া বাগানবাড়ি এলাকায় এমন ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে পুলিশের একটি দল ধাওয়া দেয় রাশেদকে। পালানোর সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেখছি হ্যাঁ লড়ান দিছে, দেওয়ার পর আমাদের বাসা আছে না, বাসার ওই ভিত্তিতে বাইরে পিছিয়ে দৌড়েই গেছে। যাওয়ার পর ওই নিয়ে পড়ে গেছে, পড়ার পর এই হিদে মাথার কাছে আঘাত খাইছে। খাওয়ার পর এবারে হারে বাইরে করছি আমরা। আমি বাসায় আসছি, আজ দেখি যে এসে চা খাইয়ে গাড়ি থইছে, এর মধ্যে পিসি পোলানো বসতে বলতে আসে পুলিশ হয়েছে। পুলিশ ধাবাতে পিসে দোষ দিয়ে বাঁচতে চাইছে, বাঁচতে পারে না। প্রত্যক্ষদর্শীরা ধাওয়া দেওয়ার কথা বললেও পুলিশ জানিয়েছে এমন কিছুই ঘটেনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাশেদ বাড়িতে অবস্থান করছেন কিনা তা জানতে কাউনিয়া থানা পুলিশের একটি দল তার বাড়িতে যায়। তাকে না পেয়ে চলে আসে পুলিশ। পরে জানতে পারে তিনি হাসপাতালে মারা গেছেন। তো পরে তার বাড়িতে মোটরসাইকেল দেখতে পেয়ে তো পুলিশ খবর নিচ্ছিল আর কি, তার পরিবারের লোকজন সে আছে কিনা। তো পরিবারের লোকজন বলছে না, ঘরে নাই। এরপর পুলিশ চলে আসছে। পুলিশ তার ঘরে ঢুকে নাই, কোনো দাওয়া টাওয়ার ঘটনা ঘটে নাই। পরে তো আমরা নিউজ পেলাম যে লোকজনকে হাসপাতালে এরকম মারা। হয়তো লোকজন বলতে চাই আমাদের খবর সৃষ্টি হয়তো একা একা দৌড়াইতে গিয়ে হয়তো পড়ে গেছে বা স্ট্রোক করতে, এরকম কিছু হতে পারে। পুলিশ তাকে দেখে নাই। তবে নিহতের ছেলে ইমতিয়াজ জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনি অভিযোগ করেন তার বাবার মাথায় পেছন থেকে ইট মারা হয়েছে। আমি শুনছি যে তার গায়ে ইট মারছে। আমি এটা প্রথমে বিশ্বাস করতাম না, কিন্তু তার মাথায় দেখছি আমি আঘাতের চিহ্ন দেখছি, এই জায়গায় একটা দাগ আছে। তো এটা যদি ঠিক হয় তাহলে এটা তাদের উচিত হয় না। নিহত রাশেদ খান মেনন বরিশাল মহানগর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন ৫ আগস্টের পর থেকে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। তার নামে থানায় কোনো মামলা নেই। রাশেদের ছেলে প্রশ্ন তোলেন, হঠাৎ কেন তার বাবাকে গ্রেপ্তার করতে আসে পুলিশ। রাসিব মোস্তফা, কালবেলা।